আসসালামাইকুম বন্ধুরা, দেখেন আজকে শাক বাজি করবো ডিম দিয়া। সেজন্য শাক কুটে নিতে হচ্ছে। দেখতে থাকেন কীভাবে রান্না করি সেটাও দেখাবো। হ্যাঁ, শাক কাটা শেষ। এখন শাকটারে ভালোভাবে ধুয়ে নেব পানির ভিতরে। খুব সুন্দর করে ধুয়ে নিতে দেবো, 3-4 বার করে ধোয়া দিয়ে নিব, তারপরে রান্না করব। আর বাকিটা পরে আবার নষ্ট করবো। দেখেন এই যে ডিম দিয়ে, টমেটো দিয়ে, রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রেসিপিটা তৈরি করবো, লাল শাকের রেসিপি। আমি এখন লাল শাক ধুয়ে নিচ্ছি। আমি এখন এগুলো সব কেটে নিতেছি, বুঝছেন? কাইটা তারপরে লাল শাক বসাবো। এই যে দেখেন শাক সিদ্ধ বয়ে দিচ্ছি, শাক সিদ্ধ হইতে হবে, ঠিক আছে? সিদ্ধ দেওয়ার পরে ওই রেসিপিটা কীভাবে করে ওইটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? শাক সিদ্ধ হয়ে গেছে, এখন শাকটিকে নামিয়ে নেব। তারপর তেল ঢেলে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে? পেঁয়াজটারে একটু ভেজে বাদামি কালার করে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেল, এখন এটার সাথে ডিম দিয়ে দেব। দেখেন আপনারা, ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডিমটা যখন ভালো ভাজা হবো তখন শাকগুলো দেব। লবণ কিন্তু আগে দিয়েছি, লবণের কথা আপনাদেরকে বলতে মনে নাই। লবণ দিয়েছি, কোনো হলুদ মরিচ হবে না। যা লাল শাক লবণ দিয়ে তেলের উপরে ভাজি দিয়েছি। যদি আশা করি অনেক ভালো হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বানানোর পর আমি আপনাদেরকে দেখাবো সেরকম হয়। ডিম ভাজা হয়ে গেল। এখন শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, শাক দিয়ে দিচ্ছি। শাকও মাশাআল্লাহ অনেক লাভ। হ্যাঁ গাইস, দেখেন শেষ পর্যন্ত আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখতে কত সুন্দর লাগতেছে, ঠিক আছে?